আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করিয়ে দেন আর বলতে থাকেন, সম্মানিত রবের দিকে তোমরা যাও, যিনি অনেক বেশি প্রতিদান দানকারী, যিনি অনেক বড় বড় অপরাধকে ক্ষমাকারী, যিনি তওবা কবুলকারী, তার দিকে তোমরা ফিরে যাও। তা আল্লাহ তাআলা আজকের দিনে এই সময়টাতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, চাও আমার কাছে, কি চাইবা আজকে আমি তোমাদেরকে তাই দিব, যা চাইবা তাই দিব। আজকে যদি আপনি আল্লাহ তাআলার কাছে আখিরাত চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আখিরাত দিয়ে দিবে। আল্লাহ তাআলার কাছে যদি দুনিয়া চাইতে পারেন, তা আল্লাহ তাআলা আজকে আপনাকে আপনার কল্যাণ অনুযায়ী আপনার যা যা দরকার, যা দিলে আপনার জন্য কল্যাণ হয় বলে আল্লাহ তাআলা ওইভাবে আপনাকে দিবেন। অকল্যাণকর জিনিস থেকে আপনাকে আল্লাহ তাআলা বিরত রাখবেন, কল্যাণকর জিনিসগুলোকে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আজকে দুনিয়াতে, আজকে তো আমরা শুধু দুনিয়া চাই না, আজকে আল্লাহ তাআলার কাছে প্রাণ খুলে আখিরাত চাইবেন। সাহাবায়ে কেরাম আখিরাতকে চাইতেন, দুনিয়া পাওয়ার পরেও তারা দুনিয়া চাইতেন না। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, দিনের মেহনত করতেছেন, ইসলামের খুব করুণ অবস্থা ছিল, মেহনত করতে করতে ইসলামের অবস্থা ভালোর দিকে চলে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, হুজুর আজকের দিনে আপনি আমাদেরকে একটু সুযোগ দেন, বিবি বাচ্চারা উপাস, আমরা নিজেরাও উপাস, পেটে ফাতর বাঁধা, খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, অনেকদিন উপাস। তা আল্লাহ তাআলা তাদের এই কর্মের উপরে খুশি হইয়া ঘোষণা করলেন, আজকের দিনে যায় তোমরা আমার কাছে যা চাইবা আমি তাই দিব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খুশি হয়ে গেলেন, সবাই মিলে পরামর্শ বসলেন যে আজকের দিনের দোয়া কবুল। তা আমরা আল্লাহ তাআলার কাছে কি চাইতে পারি? সকলে এক বাক্যে বললেন, দুনিয়ার জিন্দেগি ভালো গোস্ত মাংস দিয়া খায় অথবা ডাল ভাত খায়, শাক দিয়া খায়, দুনিয়ার জিন্দেগি শেষ হবে। ভালো পোশাক পরি আর ফাড়াসিরা পোশাক পরি, দুনিয়ার জিন্দেগি শেষ হবে। ভালো বিল্ডিংয়ে থাকি আর কাঁচা ঘরে থাকি, বাঙ্গা ঘরে থাকি, দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাত হলো আসল, আখিরাত কখনো শেষ হবে না। আসো আমরা হুজুরকে বলি, হুজুর যেন আমাদের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা যেন আমাদের আখিরাতে পরিপূর্ণ দিয়ে দেন। তাহলে সাহাবায়ে কেরাম চাইতেন আল্লাহ তাআলার কাছে আখিরাত, কারণ আমাদের অরিজিনাল জায়গা হলো আখিরাত। দুনিয়া অরিজিনাল নয়, দুনিয়া নকল, দুনিয়া কিছু সময়ের জন্য মুসাফির। আসল জায়গা হলো আখিরাত। আখিরাতে যদি ফামান যুহজিহা আনিন নারি ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সফল ব্যক্তি কারা? সফল হলো তারা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যারা জান্নাত পাইল, তারা হলো সফল। আর যদি সফল আখিরাতে না হইতে পারে, তো কোটি কোটি বছরের জন্য জাহান্নামে চলে যাবে। আর সফলতা অর্জন করবে জান্নাত পাওয়ার সাথে সাথে সে সফল, কোটি কোটি বছরের জন্য সে সফল হয়ে গেছে। এই সফলতা আর কেউ কোনোদিন তার থেকে কেড়ে নিতে পারবে না। এরকম সফলতা আল্লাহ তাআলা তাকে দান করবে, এটাই হলো সফলতা। এজন্য দুনিয়ার রাজা বাদশাহ হয়ে যাওয়া এটা সফলতা নয়, দুনিয়ার পদ পজিশন পেয়ে যাওয়া এটা সফলতা নয়, বাড়ি গাড়ি হয়ে যাওয়া এটা সফলতা নয়। আসল হলো আখিরাত, আখিরাতের সফলতা হলো আসল। এর না আসলে আমরা আজকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাকে আখিরাতে সফল করেন। আর দুনিয়ার জন্য ওইটাই চাইব যতটুকু আমার দরকার। আল্লাহ তাআলা যেন আমাকে ওই পরিমাণে দান করেন যেই পরিমাণ দিলে আমার দুনিয়ার জিন্দেগি সুন্দরভাবে চলবে, যেই পরিমাণ দিলে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো। আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে তাহলে আমি ইবাদত করতে পারবো। এটাই আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়ার হক, এটাই চাইব। যে আল্লাহ তাআলার কাছে সবসময় চাইবেন এটা, যে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে সুস্থ রাখো, যেন আমি তোমার বেশি বেশি ইবাদত করতে পারি। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ওরকম পেরেশানির ভিতরে ফেলিও না যে পেরেশানির কারণে আমি তোমার ইবাদত করতে পারি। এজন্য চাওয়ার জিনিস হলো আখিরাত। আর আল্লাহ তাআলার কাছে হায়াত চাওয়া, আল্লাহ তাআলার কাছে কল্যাণ চাওয়া শুধু ইবাদতের জন্য। আপনি যখন ইবাদতের জন্য আল্লাহ তাআলার কাছে কল্যাণ চাইবেন, ইবাদতের জন্য হায়াত চাইবেন, তা আল্লাহ তাআলা আপনাকে যে হায়াত দিবে, ওই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সৌন্দর্য দিয়ে দিবেন, দুনিয়াতে ইবাদত করার সুযোগ করে দিবেন। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার ভালাই, দুনিয়ার সুস্থতা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন।
তাহলে আপনি দুনিয়াতে কি চাইবেন আল্লাহ তাআলার কাছে? ইবাদত চাইবেন, যেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখে, যেন আল্লাহ তাআলা এমন পেরেশানি থেকে আপনাকে মুক্ত রাখে যে পেরেশানি না হলে আপনি বেশি বেশি আল্লাহ তাআলা ইবাদত করতে পারেন। এটাই হলো চাওয়া। আজকের মুসলমান চাইতে জানেন, আল্লাহ আমার দুনিয়াতে দিয়ে দেন, এ আল্লাহ আমার ছেলেটা বিদেশ পাঠিয়ে দেন, এ আল্লাহ আমার ব্যবসা দিয়ে দেন, এ আল্লাহ আমার চাকরিদারকে চাকরি দিয়ে দেন। শুধু এগুলোই জানি আমরা। শুধু এমনি তো বলি না, দোয়া করি না, হুজুরের দিকে রেনি থাকি, তো হুজুর একটা আর ছেলে গেলে দোয়া করি, হাজার নিজে করতে পারে না, হুজুরের দিকে ঠেলে গেল। আরে হুজুরেরটা নকল, আপনারটা অরিজিনাল। নিজের জন্য দোয়া নিজে করেন, নিজের জন্য দোয়া নিজে করেন, নিজেরটা অরিজিনাল, হুজুরেরটা নকল। ভালো কথা, হুজুরের কাছে দোয়া চান, কোনো অসুবিধা নেই, চাইবেন, কিন্তু নিজে বেশি হাত তুলে তুলে দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। মাগরিবের সময় দোয়া কবুল হয়, ফজরের আগে, তাহাজ্জুদের নামাজের সময় দোয়া কবুল হয়, ওই সময় আপনি হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। জন্য আমরা কল্যাণের জন্য দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, যে কল্যাণ দিলে আমি বেশি বেশি ইবাদত করতে পারি, যে কল্যাণ দিলে আমি আখিরাত কামাই করতে পারি, আমার অরিজিনাল জায়গা, আখিরাতের আসল জায়গা যেটা আমি কামাই করতে পারি, এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা আজকে দোয়া করব। আজকে শাওয়াল মাসের 1 তারিখ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের 30টি রোজা পালন করার পরে যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সে যেন আগামী 1 বছরের রোজা রাখবে। শাওয়াল মাসের 6টি রোজা রাখা, 1 বছর রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বললাম, রমজানে যেরকমভাবে আমরা ইবাদত করেছি, এরকমভাবে রমজানের পরেও আগামী রমজান পর্যন্ত আমরা এরকমভাবে ইবাদত করব। বিশেষ করে বাড়তি কোনো ইবাদত যদি করতে না পারেন, আপনি অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার জন্য চেষ্টা করবেন। জামাত ত্যাগ করা কিন্তু জায়েজ নেই, জামাত ত্যাগ করা জায়েজ নেই। দুনিয়ার কাজের জন্য জামাত ত্যাগ করতে পারবেন না আপনি। যদি বিশেষ কোনো কারণে আপনাকে জামাত ত্যাগ করতে হয়, তাহলে আপনি ওয়াক্ত শেষ হওয়ার আগেই এই নামাজটা পড়ে নেবেন, কখনো কাজা করবেন না। হাদিসের মধ্যে আছে যে 1 ওয়াক্ত নামাজ কাজা করা 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা, এক ওয়াক্তের জন্য। আপনি চিন্তা করে দেখেন, বিনা কারণে আপনি কত ওয়াক্ত নামাজ কাজা করছেন। আর যাতে পড়ে না, তার কি অবস্থা হইব? আমরা তো শুক্রবার দিন আসি, নামাজ পড়ি, মনে রাখবেন আপনার এই নামাজ কোনো কামন না, কোনো কাজে আসতেছে না। শুধু শুক্রবারে আসি নামাজ পড়েন, এই নামাজ আপনার কোনো ফায়দা দিবে না। কারণ হাদিস শরীফে আছে, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। তা আপনি শুক্রবারে নামাজ পড়লেন, এর দ্বারা কি বুঝাইলেন? আপনার উপর যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আছে, সেগুলো পড়তে হবে না, সেগুলো পড়তে হবে।